ওম জয় শ্রী মহাকাল। সুপ্রভাত বন্ধুরা। কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তো প্রশ্ন হচ্ছে, উপাসনা ছাড়া কি মন তৈরি হয় না? তো মনকে আমাদের প্রথম তৈরি করতে হবে। আমরা মনেই বদ্ধ, মনেই মুক্ত, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মনই পবিত্র হলেই ঈশ্বরের দিকে এগিয়ে দেওয়া যায়। শরীর তো আছে ক্রমশ পরিবর্তনশীল, মনও আমাদের চঞ্চল, কিন্তু মনকে যদি আমরা আয়ত্তে আনতে পারি, মনকে ঈশ্বরমুখী করতে পারি, তাহলেই আমাদের শুদ্ধ জীবন বা দেবত্ব লাভ বা ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া একই বোঝায়। তো উপাসনা ছাড়া কি মন তৈরি হয় না? তো মহারাজ উত্তর দিচ্ছেন এটাতে, মনটাকে তৈরি না করলে তো আর আসনে বেশিক্ষণ বসে থাকা যায় না। ঠাকুর তাই বলেছেন উপাসনার খুব দরকার। বলেছেন প্রথমে দশভুজা দুর্গা, তারপর চতুর্ভুজা মা কালী, তারপর দ্বিভুজা, অবশেষে গোপাল। কোনো ঐশ্বর্য নেই। খেয়াল করে দেখুন কথাটার কি মানে। আমাদের মনে অনেক কামনা আকাঙ্ক্ষা, সেই রূপ আমরা দশভুজা দুর্গার কাছে বিভিন্ন শক্তির উপাসনা দিয়ে শুরু, তারপর চতুর্ভুজা মা কালী, শেষে দ্বিভুজা। এইভাবে এগোতে এগোতে ঐশ্বর্যহীন গোপাল, ছোট্ট বালক শিশু কৃষ্ণই হচ্ছেন গোপাল। তারপরে হচ্ছে অরূপ জ্যোতি। তো ঈশ্বরের উপাসনার জন্য বৈষ্ণবদের এক অনবদ্য সৃষ্টি হচ্ছে কিশোর কৃষ্ণ। খেয়াল করে দেখুন, কিশোর বয়সে মানুষের রূপ রস সুন্দর হয়, শরীর ঝলমল করে, অথচ কোনো কামের গন্ধ নেই। 10-12 বছরের এক ছোকরা বাঁশি হাতে গায়ে ধরে দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দর। ছেলেবেলায় গান শুনেছিলাম, কিশোরী চললো চললো যাই শ্যাম দর্শনে। বিবল হয়ে গিয়েছিলাম। বৌদ্ধদের তো এসব শান্ত দাস্য ভাবটাব নেই, শুধু বৈষ্ণবদের এটা চূড়ান্ত। আরে সাধে কি ঠাকুর বারবার আমাদের দেশে আসছেন? ভক্ত ভগবানকে এমন ঘরের লোকের মতো কেউ কি করতে পেরেছে? আমাদের এই বাঙালিরাই করেছি বেশি। মা দুর্গা এসেছেন, বাড়ির মেয়েরা যেন খেপে যেত। মা যাবেন, আমাদের মায়েরা একটা গয়না রেখে দিতেন, মুখে পান দিতেন, আবার কানে কানে বলেও দিতেন আবার এসো, ঠিক যেন মেয়ে এসেছে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি। ভেবে দেখুন কতটাই আপনভাবে আমরা ঈশ্বরকে গ্রহণ করেছি। তাই অবতারদের বারবার এই বঙ্গভূমিতে আসতে হয়। এখন প্রশ্ন, যখনই আমরা কৃপা বা ঠাকুরের ইচ্ছা এসব বলি, আপনি বিরক্ত হন, অথচ দেখা যায় অনেক প্রাচীন মহারাজ এই সব কোথায় বলছেন মায়ের ইচ্ছা, ঈশ্বরের কৃপা। আমরা যদি জোর করি ত্যাগ করি, তাহলে পাগল হয়ে যাব, নয় দরকচা মারা হয়ে পড়ে থাকব। তো এখানে কৃপা বলতে খুব নিন্দা করি, এই জন্যই করা হয়। আগের দিনেও এই প্রসঙ্গে বলেছিলাম, কারণ এতে আমাদের নিজেদেরই ফাঁকি দেওয়া হয়। ঠাকুর যে মায়ের ইচ্ছা বলতেন, তার কারণ তিনি নিজের মধ্যে অহরহ মা ছাড়া আর কিছুই পেতেন না। তাই তার যাবতীয় কাজই মার ইচ্ছায় হতো। জিতেন মহারাজ স্বামী বিশুদ্ধানন্দ উঠতে বসতে বলতেন, কারণ তিনি তার গুরু, গৃহীভক্ত, তাঁর শিষ্য, তারা যাকে ফলো করবে সব কাজে ভগবানের ইচ্ছা দেখার চেষ্টা একটা সাধনা। সেই সাধনা লাইনে নামানোর জন্যই ওনারা এরকম করতেন। গৃহীভক্ত ছেলে মরলে সে যদি ভগবানের ইচ্ছা ভাবে, তাও তো অনেকটা শোক সামলাতে পারে। অশ্বিনী দত্তের ভক্তিযোগে আছে, একজনের ছেলে মরেছিল, সে কাঠ হয়ে বসে রইল। তো তোমাদের কোথায় কোথায় কৃপা, ইচ্ছা এসব হচ্ছেটা কি? সৌমানন্দকে বলিনি, কারণ সে বুড়ো হয়ে গিয়েছে, তার পক্ষে এখন তো আর পুরস্কার সম্ভব নয়, তাই সে বাকি জীবন ঠাকুরের হাতে ফেলে দিয়েছে। আমাদের সবার এখন তাই অবস্থা। তাই বৃদ্ধরা বলে প্রভুর ইচ্ছা, সবারই তাই অবস্থা, মানে বৃদ্ধ বয়স হয়ে গেলে। কিন্তু তোমরা নূতন, তোমরা যুবক, পূর্ণ পুরস্কারের সময়। তোমাদের যদি বলি ঠাকুরের ইচ্ছা, তাহলে বুঝতে হবে তুমি করতে চাও না, ফাঁকি দিতে চাও।
সবই ঠাকুরের ইচ্ছা, তীর্থ দর্শনে যাব ঠাকুরের ইচ্ছা, অমুক একটা ভালো কাজ করব ঠাকুরের ইচ্ছা। তা কি হয়? এখানে পুরস্কার দরকার হয়, নিজের ইচ্ছা উদ্যমে দরকার হয়। তাই তোমাদের কাছে অত করে কৃপা, ঠাকুরের ইচ্ছা, এসব কথা নিন্দা করি। তো এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুর বলছেন আগে ঈশ্বর লাভ পরে কর্ম, আর আমাদের এই সঙ্গে দেখা যাচ্ছে আগে কর্ম পরে ঈশ্বর লাভ। এই দুটির মধ্যে মিল আমরা কোথায় খুঁজে পাই? তো ঠাকুর বলছেন আগে ঈশ্বর লাভ তারপর নিষ্কাম কর্ম করো। খুব বেশ কথা, খুব ভালো কথা। কিন্তু তিনি বলেছেন তাদের যারা তার কাছে যেত তারা সব কীরকম বৈরাগ্যবান দেখেছ? বৈরাগ্যের একটা জ্বলন্ত উদাহরণ ছিলেন তারা। কিন্তু আমরা যাদের মোটেই কর্মে স্পৃহা কাটেনি, আমরা যদি জোর করে কর্ম ত্যাগ করি তাহলে হয় পাগল হব, নাহলে দরকচা মেরে পড়ে থাকব। তাই আমাদের কাজ করতে হবে। তবে একটা কথা আছে, শুধু কাজ করলে বৈরাগ্য আসবে না, বরং তাতে নূতন বন্ধনের সৃষ্টি হবে। প্রথমে যাবতীয় থিওরি যেমন যোগ, নিষ্কাম কর্ম, উপাসনা, জ্ঞান সম্বন্ধে ভালো করে জানে এমন লোকের কাছে বা গুরুর নিকট শুনবে এবং সাইমালটেনিয়াসলি প্র্যাকটিস করতে হবে। যখন সাধারণ কনভিন্সড হবে তখন নিষ্কাম কর্মের চেষ্টা করতে সম্ভব হবে। তবে যখন থিওরি নিয়ে যেতে থাকবে তখনও কর্মে সংস্কার আছে। তাই তো গুরুর নিকট তাদের যোগ, জ্ঞান ও নিষ্কাম কর্মের প্রায় 8-10 বছরের প্র্যাকটিস করার পর নিষ্কাম কর্ম করতে করতে কর্মবাসনা কাটানো সম্ভব। তবে তো হবে সাম কারণ মুচ্যতে। প্রথম স্তর যারা সবে মুমুক্ষু, আর দ্বিতীয় স্তর যারা মুমুক্ষু থেকে পাকা সিদ্ধান্ত করেছে। এই যুগের কর্তা হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তাই তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তা না হলে মহাবিপদ। গীতায় আছে ভগবান কিছুতেই ছাড়েন না, বলছেন আমার উপাসনা করো অভ্যাস যোগের দ্বারা। তাও যদি না পারো তবে কাজ করতে যদি ইচ্ছা হয় তবে ভালো কর্ম করো, যেমন গুরুর নির্দেশে গরু চড়ানো। তাও যদি না পারো, যা করছো ভালো হোক মন্দ হোক সেই কাজের ফল ঈশ্বরে সমর্পণ করো। এইভাবে প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে উপরে ওঠা যাবে। আসল কথা যে যেখানে আছো সেখান থেকেই উঠতে আরম্ভ করো। আমি খারাপ, আমি ভালো, যাই হই প্রিপেয়ার্ড হতে হবে। বসে থাকলে হবে না, এখনই আরম্ভ করে দাও। সুরেনবাবু মদ ছাড়তে পারছেন না। ঠাকুর কি বললেন? ঠিক আছে, মাকে নিবেদন করে খেও। খাক না, কতদিন খাবে? ঈশ্বরকে স্মরণ করতে করতে ধীরে ধীরে সেদিনকার রস পেলে তখন আপনা থেকেই ভক্তি উপাসনা হবে। যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে তখন এইসব আনন্দ আর তুচ্ছ লাগবে, তখন আর মদের আসক্তি থাকবে না, কেটে যাবে। সত্যিই সেটাই হয়েছিল। তা ভক্তি জিনিসটা কি? তো ভক্তি তো মানুষের কোনো বাইরের জিনিস নয়, এটা মানুষের প্রথম এবং আদি। ছেলে প্রথম থেকেই মাকে ভক্তি করতে শেখে। মার কোলে থেকে মাকে আপন বুদ্ধি হয়। পশু পক্ষীর মধ্যেও তো সেই ইনস্টিংক্ট দেখা যায়। এই প্রবণতাকেই সাবলিমেট করতে হয় ঈশ্বরের দিকে। তারই নাম ভক্তি বা উপাসনা। মোড় ফিরিয়ে দিতে হবে মনের। মানুষের সাধারণত মেয়ে মানুষের দিকে প্রবণতা বেশি। তাই তো বামাচার, তান্ত্রিক, কাপালিক, কিশোরী ভজনা সূত্রপাত। গৃহস্থদের নির্দেশ দেওয়া হচ্ছে স্ত্রীসঙ্গ করো, তবে 7 দিন স্ত্রীকে দেবিক জ্ঞান করো। এইভাবে স্ত্রী সঙ্গেও সাবলিমেটারি করে ঈশ্বর উপাসনায় করা যায়, মানে ঈশ্বরের দিকে মোড় ফেরানো যায়। স্বামীজি একদিন এসবের খুব নিন্দা করছেন। কোন সবের নিন্দা করছেন? এই বামাচার প্রথা, তান্ত্রিক প্রথা, কাপালিক, কিশোরী ভজনের কথা, এইসব কথা নিন্দা করছেন। তো নিন্দা শুনে ঠাকুর বলছেন না রে, ওটাও একটা পথ, ওই পথ দিয়েও ঈশ্বর লাভ হয়। তবে যেমন ভালো বাড়িতে ঢুকছে, কিন্তু ঢুকছে পায়খানার দরজা দিয়ে। এটাই হলো আসল কথা। ভক্তি তো বাড়িতেও আমরা দেখেছি, কোনো তৈরি করা জিনিস তো নয়। বাড়িতে গোবিন্দজির সেবা হচ্ছে, মেয়েরা ভোর হতেই গোবিন্দজির কাজে ব্যস্ত। কেউ ফুল তুলছে, কেউ মালা গাচ্ছে, কেউ বাসন মাজছে, কেউ ভোগ রান্না করছে। ঠিক বোধ করছে যেন গোবিন্দজি আছেন, যেন বাড়ির জ্যাঠামশাই আছেন। তেমনি যত্ন, সচেতনতা, এই তো উপাসনা। উপাসনা আর কি? দেখো না জিতেন মহারাজ কত পণ্ডিত, তবু মা করে রয়েছেন।
শান্তানন্দ স্বামী মা মা করে পরমানন্দে রয়েছেন। জ্ঞানযোগ সম্বন্ধে পঞ্চদশীতে কত কথা শুনবে, কিন্তু দেখবে মাত্র 3টি কথাই আছে। এক হচ্ছে পঞ্চকোষ রতি, রথি মানে আত্মা, আর অবস্থাত্রয়। পঞ্চকোষের বিচারেই মুক্তি সম্ভব। পেটে ক্ষুধা, শরীরে ব্যথা, আঘাত, প্রাণ থাকায় সবলতা, দুর্বলতা, মন থাকায় শালা বললে ইরিটেশন ইত্যাদি, এগুলির বুদ্ধিতে রিজেক্টেবলই হলো জ্ঞান। এরই নাম জ্ঞানযোগ। ক্রমশ আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে, তবেই আমরা আসল জায়গায় পৌঁছাতে পারবো। তবে অনেকেই ভাবেন আমি তো ছোটোবেলা থেকেই চেয়েছি সন্ন্যাসী হব। সন্ন্যাসী এই গেরুয়া বসন ও সর্বজন মান্যতা দেখেও বটে, তবে সংসারে তো দেখেছি এখানে মোটেই সুখ নেই, কেবল সমস্যা। সেই একঘেয়ে কাজ সবার জন্য করো, কিন্তু কেউ কৃতজ্ঞ নয়, বরঞ্চ যাদের জন্য এত করেছি তারাই বিরূপ সমালোচনা করে। এই জন্য অনেকেই ভেবে ঠিক করেছেন যে সন্ন্যাসী হওয়াই ভালো। এমন চিন্তা করেও অনেকে সন্ন্যাস নিতেও চান। এই ইচ্ছা জাগে উৎসুকের, এবং প্রবল কৌতূহল ও প্রবল আগ্রহ আকাঙ্ক্ষার জন্য। কিন্তু কেবল আকাঙ্ক্ষা বা কৌতূহল থাকলে হবে না, তা কার্যে পরিণত করতে হবে। তার জন্য চাই যোগ্যতা। যিনি সন্ন্যাসী হবেন তাকে হতে হবে শুদ্ধচিত্ত। শুদ্ধচিত্ত হলেই তিনি রূপরসাদি বিষয় পরিত্যাগ করে ভগবত চিন্তা করতে পারবেন। সন্ন্যাস শ্রুতিতে বিহিত হয়েছে যে বিবিধ ব্যয়সঙ্গ থেকে মুক্ত থেকেই কোনো ব্যক্তির জীবনে আসল স্বরূপটি বুঝতে পারেন। জীব তো ব্রহ্মের সঙ্গে অভিন্ন, এই সত্যটি আমাদের কাছে ধরা পড়ে না, যেহেতু আমরা অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে রয়েছি। এই অজ্ঞান আবরণ বিদূরিত করা অত্যন্ত কঠিন। তোর জন্য মানুষকে ধীরে ধীরে বাইরের আকর্ষণ পরিত্যাগ করে মনটিকে ব্রহ্মচিন্তায় বা জীবের যথার্থ স্বরূপের চিন্তাতে সর্বদা নিমগ্ন রাখার চেষ্টা করতে হবে। এই প্রসঙ্গে সরস্বতী মধুসূদন শাস্ত্রীয় ধর্মে উল্লেখ করেছেন, চৈতন্য অল্প শক্তি বিশিষ্ট চৈতন্য, দেহান্ত ইন্দ্রিয়া জড়িত পদার্থ সম্পৃক্ত চৈতন্য। আমরা যা বুঝি তাকে সেভাবে না বুঝে সর্ববিধ বিশেষণ রহিত করে তাকে সম্পূর্ণ বিভক্ত বা ভিন্ন রূপে শুদ্ধ চৈতন্য রূপে বুঝতে পারার জন্যই সর্বকর্মের সন্ন্যাস শ্রুতিতে বিহিত হয়েছে। কথাটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এইভাবে যোগ্যতা অর্জন না করে অনর্থক ত্যাগী বা সন্ন্যাসী হলে তিনি পতিত হন। তাই অযোগ্য সন্ন্যাসী জানেন যে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, সুতরাং কর্ম করা অসঙ্গত। এর জন্য জোর করে কর্মেন্দ্রিয়গুলিকে রুদ্ধ করে রাখেন। মুখে কথা প্রায় বলেন না, অর্থাৎ বাক সংযম তার হলো। হস্তকে আদান প্রদান করা কাজে বিশেষ লাগান না, আর এতেই যেন প্রাণী ইন্দ্রিয়ের সংযম হলো। এমনভাবে পাদ পায়ু উপস্থের বলপূর্বক সংযম করেন বটে, কিন্তু মনটাকে তো এইভাবে সংযত করা যায় না। তাই অনেক ভোগের কথা মনে পড়ে এবং ভাবেন আমি তো সন্ন্যাসী, তাই তৎক্ষণাৎ সেই চিন্তা তিনি ছাড়তে চান। চাইলে কি হবে, মন আবার চলে যায়, আবার সেই একই চেষ্টা। এ তো হবেই, কারণ তিনি মনের মধ্যে ভগবানকে দেখতে শেখেননি। একবার হৃদয়পদ্মে তাকে বসিয়ে তাকে দেখার অভ্যাস করলে তখন আর তথাকথিত আকর্ষণীয় ভোগসমূহ ও তার চিন্তা কোথায় উধাও হয়ে যায়। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ অতি প্রিয় একটি দোহার কথা মনে পড়ে, যেটি তিনি 1901 খ্রিস্টাব্দের 19 মার্চ ঢাকাতে বলেছিলেন। যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম, কবো না মিলিত বিলো কিও রবি রজনী এক ঠাম। অর্থাৎ রবি আর রজনী, অর্থাৎ আলো ও অন্ধকার যেমন এক জায়গায় থাকে না, তেমনি যেখানে রাম সেখানে কাম বা কামনা আসে না, আর যেখানে মনে কামনার উদয় হয় সেখানে রাম বা ভগবত চিন্তা আসে না। সুতরাং মনটাকে ভগবত চিন্তায় ভরিয়ে তুলতে হবে, তবে কামনা চলে যাবে। তখনই আসল সন্ন্যাসের অধিকারী জন্মাবে। অন্যথা কৃত্রিমভাবে জোর করে শরীরটাকে কর্মেন্দ্রিয় থেকে দূরে রাখলে চলবে না। এজন্য ভগবান আগেই বলে দিয়েছেন যে কেবল সর্বকর্ম ছেড়ে দিয়ে চুপচাপ থাকলে সিদ্ধি লাভ হবে না। না চ সন্ন্যাস দেব সিদ্ধিং সমাধি গচ্ছতি, গীতা 3:4। এই কথায় আরও স্পষ্ট করে বললেন যে
যিনি কর্মেন্দ্রিয়গুলিকে রুদ্ধ করে মনে মনে ইন্দ্রিয় ভোগ্য রূপরসাদি ভোগ করতে থাকেন, সেই বিমূঢ়া বা দূষিত চিত্ত ব্যক্তি সমাজে মিথ্যাচার সম্পন্ন কপটচারী বলেই উল্লিখিত হন। এগুলো এক প্রকার মিথ্যাচার। জোর করে কর্মেন্দ্রিয়কে আটকে রাখা যায় না। কর্মেন্দ্রিয়ানি সংযমস্য যা আস্তে মনসা স্বরণ ইন্দ্রিয়ানার্থ বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। 3:6 এই একই কথায় পায় যোগ বাসিষ্ঠ রামায়ণে। সেখানে পায় যে বশিষ্ঠ রামকে বলছেন, যিনি জ্ঞানেন্দ্রিয়গুলিকে মুক্ত রেখে কর্মেন্দ্রিয়গুলিকে রুদ্ধ করে মুক্ত সাজেন তিনি মুক্ত নন, কিন্তু যিনি জ্ঞানেন্দ্রিয়গুলির আকর্ষণ থেকে মুক্ত হয়েছেন, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলির বিষয় সান্নিধ্যেও আর সেদিকে আকৃষ্ট হচ্ছেন না, অর্থাৎ বাস্তবভাবে যার জ্ঞানেন্দ্রিয় মুক্ত তাকেই মুক্ত বলে বুঝতে হবে। আর যিনি জ্ঞানেন্দ্রিয়ের বিষয়াকর্ষণে বাঁধা পড়ে আছেন, তিনি যতই কর্মেন্দ্রিয়কে কার্যের সঙ্গে যুক্ত রাখুন, এটা কিন্তু বন্ধনই বটে। এখানে মিথ্যাচার শব্দটির একটু ব্যাখ্যা দরকার, কারণ আমরা যেমন জানি বা যেমন চিন্তা করি তেমনই আমাদের ব্যবহার হবে, অর্থাৎ আমাদের কর্মেন্দ্রিয় সেইভাবে চালিত হবে। আর যদি দেখা যায় যে কর্মেন্দ্রিয়কে একভাবে চালিত হচ্ছে অথচ তার জ্ঞান ও মনের চিন্তা ভাবনা অন্য প্রকার, তবে তো তাকে মিথ্যা আচরণকারী বা মিথ্যাচারী বলতে হবে। যিনি এক দ্বৈত স্বভাব মানুষ তিনি তো পাপীই বটে। এই জন্য মিথ্যাচার শব্দের অনেকেই ব্যাখ্যা করেছেন পাপাচার বলে, অর্থাৎ পাপ আচরণকারী বলে। আরও একটি সংশয় জাগে, লৌকিক জগতে আমাদের এমনটি অভিজ্ঞতা, কারণ আচরণ দেখেই আমরা কর্মেন্দ্রিয়ের ব্যাপারে সেভাবে হয় যার দ্বারাই আমরা সেই মানুষ সম্পর্কে বিচার করি। অর্থাৎ যিনি লৌকিক দৃষ্টিতে অতি সুন্দর ব্যবহার করলেন, সংযত হলো তার কর্মেন্দ্রিয়ের আচরণ, তাকে আমরা প্রশংসা করি। তাঁর ইন্দ্রিয় ও মনের ব্যাপারে আমাদের জ্ঞানের পরিধির মধ্যে নয় বলেই তাই করতে হয়। আবার বিপরীতক্রমে যিনি জ্ঞানেন্দ্রিয় ও মনের যথেষ্ট সংযম আয়ত্ত করেছেন কিন্তু কর্মেন্দ্রিয়ের দ্বারা জাগতিক ব্যবহারকে তেমনটি সংযত করেননি, তাকেই আমরা নিন্দা করি, কিন্তু তাঁর ইন্দ্রিয় ও মনের উন্নতি আমাদের দৃষ্টিগোচর হয় না এবং ভাবি যে ইনি ধর্মাদি পুরুষার্থের অযোগ্য। বস্তুস্থিতি কিন্তু বিপরীত। এমনটি হবে কেন? যারা দেহ ইন্দ্রিয় মনের গতি বিচার করেন তারা ব্যবহারিক জগতে ব্যবহার শাস্ত্রের দ্বারা পরিচালিত হন। ইন্দ্রিয় মনের গতি বিচার ব্যবহার শাস্ত্রেরই অতি ক্ষুদ্র করতে পারেন। তাই তাদের সীমাবদ্ধতা বুঝেই এইখানে বিষয়টি সমাপ্তি টানতে হবে। আর যারা যথার্থ ইন্দ্রিয় মনের বুদ্ধির এমনকি আত্মা বিষয়ে অবগত হতে চান, তাদেরকে ব্যবহার শাস্ত্রের ঊর্ধ্বে উঠে আধ্যাত্ম শাস্ত্র বিষয়ে মনোযোগী হতে হবে। আর তারই জন্য এই শ্রুতি স্মৃতি শাস্ত্র এই দেশে অনাদিকাল থেকে অত্যন্ত গভীরভাবে আলোচিত হয়ে আসছে। কৌতূহলবশত সন্ন্যাসী হওয়া যেমন যাবে না, কৌতূহলবশত 2-1 মাস বা 1 বছর আধ্যাত্ম শাস্ত্রের আলোচনা করলেও হবে না। এটিকে জীবনের ব্রত শুধু নয়, অস্তিত্ব হিসাবে জেনে এগিয়ে যেতে হবে। এইখানেই আমাদের চরম ভুল করি। এবার আমরা গীতার 3য় অধ্যায়ের পরবর্তী শ্লোকে যেতে পারি, যেখানে 3:7, যেখানে পূর্ব শ্লোকটিতে বিমূঢ় ব্যক্তির আচরণ থেকে বিপরীত আচরণ সম্পন্ন প্রাগ্রসর ব্যক্তি কিন্তু মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে কার্য করেন। এই কর্মযোগী ব্যক্তি অনাসক্ত থাকায় কর্মেন্দ্রিয়গুলির সাহায্যে কর্ম সম্পাদন করে শ্রেয় লাভ করেন, অর্থাৎ মূঢ় ব্যক্তির থেকে বিশিষ্টতা প্রাপ্ত হন। এই শ্লোকে যে মনসা নির্যস আরম্ভতে বলা হয়েছে, সেখানে শঙ্কা যে এই মনসা কী কারণে তৃতীয়া অর্থাৎ মনের দ্বারা ইন্দ্রিয় সংযম সম্পাদিত হয়েছে অথবা মনের সহিত ইন্দ্রিয়গুলির সংযম হয়েছে, এমন অর্থ বুঝতে হবে। প্রথম কল্পটি অধিক যুক্তিযুক্ত বলে মনে হয়। তার কারণ 3:6 সেই মনসা তৃতীয়টি কারণে ব্যবহৃত হয়েছে। এই জন্য একই প্রসঙ্গে তার পরবর্তী শ্লোকেও মনসা শব্দের কারণে তৃতীয়াই গৃহীত হওয়া সম্ভব। আরও বক্তব্য এখানে যে এখানে যদি পূর্বক্রম পরিত্যাগ করে সহ শব্দটি অধ্যাহার করা যায়, অর্থাৎ ধরে নেওয়া হয়
তবে অনুরক্ত পদের উদ্ধার করা দোষ হয়। সুতরাং মনসা নির্যম এই স্থলে করণে তৃতীয় অর্থেই সঙ্গত মনে হয়। অর্জুন শব্দের অর্থ হচ্ছে শুক্ল, শুদ্ধ। হে অর্জুন, এই সম্বোধনের দ্বারা ভগবান বোঝাতে চেয়েছেন, তুমি যদি এইভাবে মনের দ্বারা ইন্দ্রিয় সংযম করো তবে তুমিও শুদ্ধ হবে, অর্থাৎ তোমার কর্মেও শুদ্ধতা হবে এবং তোমার নামের তাতেও তার সার্থকতা লাভ করবে। এখানে অনেকে বলতে পারেন যে আমরা কেবল জ্ঞানেন্দ্রিয়ের আকাঙ্ক্ষিত নয়, কিন্তু মনের সংযমও আমাদের দরকার। এই জন্যই মনসা সহ ব্যাখ্যা সঙ্গত মনে করি। তার উত্তরে বলা যায়, প্রাথমিক অবস্থায় ইন্দ্রিয় সংযম করলে মনের সংযমের আনুকূল্য করা হয় বটে, কিন্তু যতক্ষণ মন সংযত না হবে ততক্ষণ ইন্দ্রিয় সংযমকে স্থায়ীরূপে সিদ্ধ করা যেতে পারে না। সুতরাং এটি অবধারিত যে মনের দ্বারাই বাস্তবিক ইন্দ্রিয় সংযম সম্ভব। তাই ঠাকুর বারবার বলতেন, আমরা মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। সুতরাং মানসা কারণে তৃতীয় অর্থেই যুক্তিযুক্ত। অর্জুনের মনের অবস্থা এই যে তিনি গুরু, আচার্য, আত্মীয়, বান্ধবের উপর অস্ত্র নিক্ষেপ করতে চান না, তিনি যুদ্ধ করবেন না। তবে কৌরবগণের দ্বারা নানাভাবে অপমানিত, বিতাড়িত, অত্যাচারিত হতে পারেন ঠিকই। তার জন্য তিনি স্থির করতে চান যে প্রয়োজনে ভিক্ষার দ্বারা জীবন অতিবাহিত করতে পারেন। এমন অবস্থায় ভগবান তাকে বুঝিয়েছেন যে গুরু আচার্যের শরীর ও গুরু আচার্য এক নয়। তারপর আমত্তত্ত্ব বুঝিয়ে নিষ্কাম কর্ম বুঝিয়েছেন, এমনকি জ্ঞানী স্বরূপও বলেছেন। তাতে অর্জুন তো স্পষ্টই বলেছেন তিনি বিভ্রান্ত, তাঁর জ্ঞান অবলম্বনীয় অর্থাৎ কর্ম। ভগবান বলছেন যে জ্ঞান শ্রেষ্ঠ হলেও তা সহজে সকলের দ্বারা গ্রহণ করা সম্ভব হয় না। তার জন্য যোগ্যতা চাই, বিশেষিত চাই ইন্দ্রিয়ের সংযম। তা যথার্থতা লাভ করতে হলে চাই মনসংযম। সংযত চিত্তে কর্ম করে যেতে হবে। আমি কর্ম করব না, এই সংকল্প নিয়ে বসে থাকা যায় না, যেহেতু আমাদের শরীর রক্ষার জন্য বহু কর্ম আমাদের করতে হয়। এই জন্যই পরবর্তী শ্লোকে অর্থাৎ 3-8 শ্লোকে বলেছেন, ভগবান কর্ম করার উপদেশ দিচ্ছেন। সেই কর্মটি কেমন? নিয়ত কর্ম। তার অর্থ অবশ্য কর্তব্য, নিত্যকর্ম। এই নিত্যকর্ম দ্বিবিধ, শ্রৌত এবং স্নাত। শ্রৌত কর্ম হলো সন্ধ্যা বন্দনা, অগ্নিহোত্র, হোম, দর্শেষ্টি, পূর্ণামাষেষ্টি ইত্যাদি। স্নাত কর্ম হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। অকর্ম অপেক্ষা কর্ম অনেক ভালো, কারণ কর্ম না করলে চিত্ত শুদ্ধ হয় না, শরীর স্থিতিও হবে না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ না করলে জীবিকাও হবে না। ভিক্ষা দ্বারা শরীর রক্ষা তো অত্যন্ত নিন্দনীয়, তাতে বেঁচে থাকা যেতে পারে, কিন্তু ভিক্ষা দ্বারা প্রকৃষ্ট সিদ্ধি হবে না। এখানে ভগবান দুটি কথা প্রসঙ্গে বলেছেন, চিত্তশুদ্ধি হবে না এবং জীবনযাত্রা সার্থকভাবে চলবে না। এটাকেই গুরুত্ব দিতে হবে। এখানেই আমাদের আসল জীবন। আমরা বুঝতে চেষ্টা করব, একবার না বুঝলে বারবার শুনব, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ একবার না বুঝলে বারবার পড়ব, এবং নিশ্চিত আমাদের প্রতি উনার কৃপা দৃষ্টি হবেন, হৃদয়ে সরস্বতী প্রতিষ্ঠিত হবেন, এবং আমাদের কি কর্ম করা উচিত, জীবন কেমনভাবে অতিবাহিত করা উচিত, মনকে কোথায় ফেলে রাখা উচিত এবং কি কি অনুচিত, তা আমাদের মনে উদয় হবে। সরস্বতী দেবীর কাছে কামনা করে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। ঈশ্বর মঙ্গলময়ী, উনি মঙ্গল করছেন, আমরা সেই মঙ্গলের অধিকারী হই। জয় শ্রী মহাকাল। হরি ওম।